নাম বিনীশূত টান, লেখিকা জেনিফা চৌধুরী, ছদ্মনাম। পর্ব সংখ্যা 2। সকাল সকাল মুখের উপর এক জগ পানি পড়ায় ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠল জেমি। সারা শরীরে এখনো ব্যথা, মাথা চরকির মতো ঘুরছে। শরীর অনেক দুর্বল লাগছে, তাও ধরপড়িয়ে উঠে বসে সামনে তাকাতেই ইরা বেগমের রাগী চেহারা চোখে পড়ল। ইরা বেগমের রক্তচক্ষু দেখতেই জেমির মনের মধ্যে অজানা ভয় এসে গ্রাস করল। কালকের আঘাতের কথা মনে পড়তেই জেমি ভয়ার্ত কণ্ঠে কিছু বলার আগে ইরা বেগম চিৎকার করে বলে উঠল, এটা তোমার বাবার বাড়ি নয় যে এখানে তুমি বেলা অবধি পড়ে ঘুমাবে। আমার ছেলেটা তোমার জন্য না খেয়ে অফিসে বেরিয়ে গেল, সে খবর কি তোমার আছে? এইসব শরীর খারাপের ন্যাকামি বাবার বাড়ি গিয়ে দেখাবে, এখানে না। বলেই হনহন করে বেরিয়ে গেল। জেমির চোখে পানি টলমল করছে। জেমি সব সময় প্রতিবাদী মেয়ে, তাহলে আজ কেন অন্যায় সহ্য করছে জেমি নিজেও জানে না। জেমি উঠে একবার ঘড়ির দিকে নজর দিল। মাত্র সকাল 7টা বাজে, আর শাশুড়ি ওকে বেলা অবধি ঘুমানোর জন্য কথা শুনিয়ে গেল। জেমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না এসে নাস্তা বানানোর কাজে হাত লাগালো। জায়ান তো এত তাড়াতাড়ি অফিসে যায় না, তাহলে আজ কী হলো যে এত তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে গেল? আর অফিস তো 8টায়। এইসব ভাবতেই জেমি আর কিছু না ভেবে রান্নায় মনোযোগ দিল। চা নিয়ে ইরা বেগমের রুমে ঢুকতেই জেমি খেয়াল করলো ইরা বেগম ফোনে কারোর সাথে কথা বলছিল হেসে হেসে। জেমিকে দেখা মাত্রই ফোন কেটে কড়া কণ্ঠে বলল, এতক্ষণে মহারানী খাবার নিয়ে আসতে মন চাইলো? বলি মেয়ে, আমার তো বয়স হয়েছে, এত বেলা অবধি না খেয়ে থেকে অসুখ বাঁধিয়ে মরে যাব এটাই তুমি চাও? জেমি খাবারটা টেবিলে রাখতে রাখতে বলল, মা, এখনও এত সকাল হয়নি যে আপনি না খেয়ে মরে যাবেন। বিয়ের পর এই 7 দিন দেখেই আসলাম আপনি 9টার আগে ঘুম থেকে ওঠেন না, তাহলে আজ 7টায় আপনার এত খিদে লেগে গেল যে আপনি ভাবছেন না খেয়ে মরে যাবেন? আসল কথা হচ্ছে আমি একটু শান্তিতে ঘুমিয়েছিলাম, সেটা আপনার সহ্য হচ্ছিল না। বলেই জেমি আর 1 মিনিটও রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসলো। ইরা বেগম জেমির কথা শুনে রাগে বকবক শুরু করে দিলেন। জেমি সেদিকে কান না দিয়ে সোজা নিজের ঘরে এসে বিছানায় বসে পড়ল। কেন যেন ওর হঠাৎ মনে হলো ওর শরীরে ব্যথাটা আগের থেকে অনেক কম, নাই বললেও চলে। কিন্তু রাতে তো ও কোনো ওষুধ বা মলম লাগায়নি, তাহলে কমলো কীভাবে? ভাবতেই জিমি অজান্তে বলে উঠল, জায়ান লাগিয়ে দেয়নি তো? এটুকু বলেই আবার থেমে গিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে উঠল, যে ছেলে ভালোবাসে বিয়ে করা মেয়েটাকে এইভাবে আঘাত করতে পারে, সে ছেলে নাকি আবার মলম লাগিয়ে দিবে? আমিও নাকি দিবারাত্রি স্বপ্ন দেখছি? আর বলতে পারল না। ওর গলায় কথাগুলো জট পাকিয়ে আসছে, চোখে পানি টলমল করছে, যে কোনো সময় গাল বেয়ে গড়িয়ে পড়বে। সন্ধ্যায় সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে। কিছুক্ষণ হবে চারদিকটা অন্ধকার, আর অন্ধকারের মাঝেও রাস্তার ল্যাম্পপোস্টগুলো ঠায় দাঁড়িয়েছে। ল্যাম্পপোস্টগুলো থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে নিজে অন্ধকারে থেকেও অন্যকে আলোতে রাখার শিক্ষা। জেমি 2 তলার ছাদে উপর দাঁড়িয়ে এইসবই পর্যবেক্ষণ করছিল। গায়ে হালকা জ্বর, গলাটাও খুসখুস করছে, মাথাটা ঝিম ধরে আছে। নিচে ওর শাশুড়ি ওকে দেখলেই এটা ওটা হুকুম দিচ্ছে। তাই সন্ধ্যা নামতেই জেমি দম বন্ধকর পরিবেশ থেকে বেরিয়ে একটু খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। দুর্বল শরীর নিয়েই সারাদিন গাদার খাটুনি খেটেছে ও। জায়ান এখনও অফিস থেকে ফেরেনি। জেমি অনেকক্ষণ একা একা ছাদে দাঁড়িয়ে থেকে নিজের জীবনের এই পরিস্থিতির জন্য চোখের জল ফেলে নিচে নেমে আসলো। ইরা বেগম গলা ছেড়ে হাঁক দিচ্ছে। জেমি ইরা বেগমের সামনে যেতেই ইরা বেগম মুখ বাঁকিয়ে হুকুম দিল, আমার গলাটা একটু ব্যথা করছে, আমার জন্য একটু গরম পানি নিয়ে এসো। জেমির কেন যেন বিপরীতে প্রশ্ন করতে মন চাইল না। জেমি নিঃশব্দে রান্নাঘর থেকে গরম পানি এনে ইরা বেগমের সামনের টেবিলে রাখতেই ইরা বেগম বলল, দেখছো না আমার শরীরটা ভালো না, ওইখানে কেন রাখলে? আমি নিয়ে খেতে পারবো না, আমার হাতে দাও। জেমি ওর শাশুড়ির কথা মতো গরম পানিটা ওর শাশুড়ির হাতে দিতেই ওর শাশুড়ি ইচ্ছে করে জেমির হাতে ফেলে দিল। জেমি সাথে সাথে আঁতকে উঠল। জেমি হাতটা জ্বলে যাচ্ছে, ওর মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে। জেমি উপায়ন্তর না পেয়ে ছুটে চলল ওয়াশরুমের দিকে। জেমিকে ছুটে যেতে দেখে ওর শাশুড়ি হাতে থাকা পানি মুখে দিতে দিতে একটু জোরে বলতে লাগলো, ইচ্ছে করে এমন করলে দেখো দেখো, আমার হাতেও পড়েছিস।
জ্বলে গেল রে। ইরা বেগম ইচ্ছে করে চেঁচাতে লাগলো। জায়ান অফিস থেকে ফিরেই সদর দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে ওর মায়ের চেঁচামেচি শুনে ব্যাগটা সোফার উপর রেখে দৌড়ে ওর মায়ের রুমে গিয়ে দেখলো ওর মা হাতে ফু দিতে দিতে চেঁচাচ্ছে। জায়ান ওর মায়ের সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে ওর মায়ের হাতটা ধরে বলে উঠল, কি হয়েছে মা? হাতে ব্যথা পেয়েছো নাকি? জায়ানকে পেয়ে ইরা বেগম এইবার বিলাপ পেরে কাঁদতে লাগলো। জায়ান ওর মাকে এইভাবে কাঁদতে দেখে একটু ভড়কে গেল। চারদিকে একবার তাকিয়ে দেখলো জেমি কোথাও নেই। জায়ান আবার প্রশ্ন করতেই জায়ানের মা মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে বলল, তোর বউকে শুধু বলেছিলাম আমাকে একটু গরম পানি করে দিতে। সে মেয়ের রাগে ফেটে পড়ে ইচ্ছে করে আমার হাতে গরম পানি ফেলে দিল। দেখ বাবা দেখ, হাতটা দেখিয়ে, আমার হাতটা জ্বলে যাচ্ছে। জান ওর মায়ের কথা শুনে একটু অবাক হলো। জান জেমিকে খুব ভালো করে চিনে। জেমি কখনো এমন করবে এটা ও ভাবতে পারছে না। আমার মাকেও অবিশ্বাস করতে পারছে না। জান দ্বিধায় পড়ে আমতা আমতা করে বলে উঠল, মা তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো। ভুল করে পড়েছে, জেমি ইচ্ছে করে কেন ফেলতে যাবে বলো? জানের মা এবার উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, জানিস না বাবা, তোর বউ ফোনে কারোর সাথে কথা বলছিল ফিসফিসিয়ে। আমি দেখে ফেলে ওকে জিজ্ঞেস করছিলাম কে ফোন দিয়েছে। এটা শুনে তোর বউ তেলে বেগুনে জ্বলে উঠল। আমাকে জানোয়াই তাই বলেই কথা শুনিয়েছে বলে আবার কাঁদতে লাগলো। কথাটা শুনেই জানের রাগে দাঁত কর্মর করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। একবারও যাচাই করলো না কথাটা সত্যি নাকি মিথ্যার। জায়ানকে বেরিয়ে যেতে দেখে ইরা বেগম আড়ালে হাসলো। জায়ান বেরিয়ে ড্রয়িং রুমে আসতে জেমি ওয়াশরুম থেকে বের হলো। ওর চোখে পানি টলমল করছে। জেমি হাতে ফু দিচ্ছে সমানে। জায়ান সেদিকে চোখ না দিয়ে জেমির সামনে গিয়ে জেমির গালে সজোরে একটা থাপ্পড় মারতেই জেমি ছিটকে সামনে থাকা চেয়ারের উপর পড়ে গেল। হঠাৎ করে এমন একটা থাপ্পড় খাওয়ায় জেমি নিজেকে সামলাতে পারেনি। জেমির সামনে গিয়ে জেমির গালে সজোরে একটা থাপ্পড় মারতে জেমি ছিটকে সামনে থাকা চেয়ারের উপর পড়ে গেল। হঠাৎ করে এমন একটা থাপ্পড় খাওয়ায় জেমি নিজেকে সামলাতে পারেনি। থাপ্পড়ের কারণটা ওর অজানা। জেমি নিজেকে সামনে উঠে দাঁড়িয়ে জায়ানকে কিছু বলতে যাবে তার আগেই জায়ান ওর হাতটা চেপে উঠতে জেমি জোরে আহ বলে উঠল। গরম পানি পড়ে সাথে সাথে হাতটা ফুচকা পড়ে গেছিল। জায়ান এইভাবে চেপে ধরায় ফুচকাগুলো মুহূর্তে গলে গিয়ে এক বিষাদময় জ্বালা সৃষ্টি করলো। জেমি হাতটা ছুটানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আমার হাতটা ছাড়ো জায়ান, আমার লাগছে, আমি সহ্য করতে পারছি না। জায়ান প্লিজ ছেড়ে দাও। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ধ্যান দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে